শীতের সন্ধেবেলায় চায়ের সাথে যদি এরকম ফুলকপির পকোড়া থাকে তাহলে কিন্তু বেশ জমে যায়। ডাল ভাতের সাথেও এই পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে, আর চায়ের সাথে তো কোনো কথাই নেই। নমস্কার সবাইকে, কস্তুরিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি ফুলকপির পকোড়া। তো এর জন্য আমি এখানে একটা ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে ভালো মতো ধুয়ে নিয়ে জলে সামান্য নুন দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো তুলে রাখবো। এবারে একটা ব্যাটার বানিয়ে নেব। এবারে এতে 2 টেবিল চামচের মতো ময়দা, 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো এবং 2 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। ব্যাটারটা একটু গাঢ় হবে, গাঢ় হলে কিন্তু ফুলকপির সাথে ব্যাটারটা ভালো মতো মিশে যাবে। তো এবারে ফুলকপির সাথে ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। বিস্কুটের গুঁড়োর সাথে ফুলকপিটাকে এবারে ভালো মতো মিশিয়ে নেব। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে সব ফুলকপির পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন। এবারে এপিট ওপিট ফুলকপির পকোড়াগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি, আর এক একটা ব্যাচ ভাজতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। তো ব্যাস এভাবেই সব পকোড়াগুলোকে ভেজে তুলে রাখলে কিন্তু আমাদের এই ফুলকপির পকোড়া একদম রেডি। তো ভীষণ ইজি এবং ভীষণ টেস্টি একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।